আমরা সবাই কবরের মধ্যে ফুল দিই কিনা? ওমা এখানে দেয় না মনে হয়। আমরা ফুল দিই কিনা? এখানে দেয় না? নাকি শিরিক আর বেদাত বলে? না না, এটা শিরিক না, এটা বেদাত না, এটা ইবাদত, এটা সুন্নতে রাসূল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ইন্তেকালের পরে ফুল দেয়। এই ফুল দেওয়া এটা সুন্নতে রাসূল। কেন? ফুল হলো ফুত পবিত্র। ফুল এটা জান্নাতের নিশানা। ফুল এটা আল্লাহ তাসবিহ পাঠ করে। এই জন্য যে কবরের মধ্যে ফুল দেওয়ার কারণে ওই ফুল আল্লাহর তাসবিহ পড়ে, ওই ফুলের তাসবিহর কারণে ওই কবরের মুর্দার আযাব আস্তে আস্তে কমতে থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হোসেনকে ফুল বলেছেন। ফুল বলছে কিনা? ইমাম হাসান এবং হোসেনকে ফুল বলেছেন। কেন? ফুল ফুত পবিত্র। রাসূল পাক খাতুনে জান্নাতকে ফুল বলেছেন, তবে যেমন তেমন ফুল নয়, জান্নাতের ফুল বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো ফুল যদি ফুত পবিত্র না হতো, তাহলে রাসূল পাক হাসনাইনে করিমাইনকে খাতুনে জান্নাতকে ফুলের সাথে মুশাবা দিয়েছেন, ফুলের সাথে মিলিয়েছেন, ফুলের সাথে আল্লাহর রাসূল ফুলের সাথে তুলনা করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা তো রাসূল পাক বলছে যে, কিন্তু আলা হযরত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমাম হাসান এবং হোসেনকে খাতুনে জান্নাতকে ফুল বলেছেন, আর আপনি রাসূলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফুল আর ফুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত, ইমাম ইশকে মোহাব্বত, ওয়াকিফ আসরারে হাকিকত, আলেমে শরীয়ত, মুফতি আলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজা খা মুহাদ্দিসে বেরেলভী রাহিমাহুল বারি রাসূল পাকের প্রশংসা করেছেন। সরে তাবে কদম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট আসতেছে? আলা হযরত বলতেছে, সরে তাব কদম হ্যায় তনে সুলতান জামান ফুল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সর তাব কদম মানে পা থেকে মাথা মুবারক পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি শুধু একটা ফুল বলছি না, আপনি রাসূল পাকের হাত এটাও একটা ফুল, আপনি রাসূল পাকের কান মুবারক এটাও ফুল, আপনি রাসূলের তুতনি মুবারক এটাও ফুল। সর তাব কদম, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফুল আর ফুল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সরে তাবে কদম হ্যায় তনে সুলতান জামান ফুল, লবে ফুল দাখানে ফুল যখন ফুল বদন ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। क्या बात रज़ा उस मनिस्तान करम के, क्या बात रज़ा उस मनिस्तान करम के, क्या बात रज़ा उस मनिस्तान करम की, क्या बात रज़ा उस मनिस्तान करम की, ज़हरा है गली। जरूर बोलो ना सुभान-अल्लाह। ज़हरा है गली जिसमें हसन और हुसैन फूल, लबे फूल दाहने फूल ज़कन फूल बदन फूल, सर ताब कदम है तने सुल्तान ज़मन फूल, लबे फूल दाहने फूल ज़कन फूल बदन फूल। जरूर बोलो ना सुभान-अल्लाह। रसूल पाकेर अंग प्रत्यंग फूल, हासनाइने करिमाइन फूल, খাতুনে জান্নাত ফুল। রাসূল পাকের সাথে যারা লেগে যাবে, রাসূল পাকের রঙে যারা রঙিন হয়ে যাবে, তারাও এক একটা জান্নাতের ফুলে পরিণত হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক কেমন ফুল? যে ফুলের মধ্যে কোনো কি নাই, কাঁটা নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে না নাই? সব ফুলের মধ্যে কাঁটা আছে, কিন্তু রাসূল পাক এমন ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। রাসূল পাক এমন নূর যে নূরের মধ্যে, যে আলোর মধ্যে কোনো ধোঁয়া নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। দুনিয়ার ফুলের মধ্যে কাঁটা থাকে, দুনিয়ার আলোর মধ্যে ধোঁয়া থাকে, আর রহমাতুল লিল আলামিন আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রাসূল পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা এমন একটা ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই, এমন রাসূল পাক আলো যে আলোর মধ্যে কোনো ধোঁয়া নাই। এজন্য আলা হযরত বলছেন, ওয়া কামালে হুসনে হুজুর হে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
वो कमाल हुस्न हुजूर है क्या गुमान न से जा नहीं यह पुलखा रस दूर है यह शम्मा है के दुआ नहीं वो कमाल हुस्न हुजूर है क्या गुमान न से जा नहीं यह पुलखा रस दूर है सलातुनिया তাইলে রহমতুল্লিল আলামিন নবী সবাইকে ফুল বলেছেন কেন? ফুল এটা জান্নাতের নিশানা। এই জন্য কবরের মধ্যে ফুল দিলে এটা বেদাত নয়, এটা শিরিক নয়, এটা সুন্নতের উসুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা মেশকাতের মধ্যে এসেছে। খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মেশকাতের মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে হঠাৎ করে থেমে গেল। আল্লাহর নবী বলতেছে, এই সাহাবীগণ তোমরা থামো, তোমরা নামে যাও। বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলছে আমি রাসূল দেখতেছি এখানে দুইটা কবর আছে, এই কবরের মধ্যে ভীষণ আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে। তাহলে কি বোঝা গেল? রাসূলে পাক দুনিয়ার জমিন থেকে এই কবর জগতে কি চলে, রাসূলে পাক দুনিয়ার জমিনের নিচেও দেখে। জোরে বলো না সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন নবীকে তো আল্লাহ দেখনেওয়ালা হিসেবে পাঠিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন মাহবুব আপনাকে তো আমি দেখনেওয়ালা বানিয়ে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন নবী আসমানের উপরেও দেখে, জমিনের নিচেও দেখে, কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূলে পাকের কাছে কোনো কিছু গায়েব আছে? নাই। এই জন্য রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে গেছেন, বলতেছে এখানে কি চলতেছে? আযাব চলতেছে। তো কি করতে হবে? রাসূলে পাক বলছেন তোমরা দুইটা খেজুর গাছের ডগা নিয়ে আসো। কি গাছের? খেজুর গাছের ডগা নিয়ে আসো। এই হাদিস সবাই পড়ে, সবাই জানে, সবাই একেবারে মেশকাত শরীফ এটা এই হাদিসের জগতের একেবারে মুবতাদা কিতাব, একটা সূচনার কিতাব। এই কিতাব পড়লেও আপনি সেটা বুঝতে পারবেন। তখন রহমতুল্লিল আলামিন নবী দুইটা সাহাবায়ে কিরামের মাধ্যমে যখন খেজুর পাতার ডগা এনেছেন, আল্লাহ নবী সেই খেজুর পাতার ডগাকে চিরে দুই মাথা দুই কবরের মধ্যে গেড়ে দিয়েছেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এগুলো দেওয়ার ফলে কি হবে? জোরে বলো না সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলেছেন এই আমার সাহাবীগণ তোমরা শুনো। বলছে এই খেজুর পাতার ডগাগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই খেজুর গাছের ডগা আল্লাহর তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই খেজুর গাছের ডগাগুলো যদি আল্লাহর জিকির করে তাসবিহ পড়ে তাহলে কি হবে? আল্লাহর নবী বলতেছে এই খেজুর গাছের ডগার জিকিরের উসিলায়, তাসবিহের উসিলায় কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে ওই ব্যক্তির ওই মুর্দার কবরের আযাব আস্তে আস্তে কমে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন যে আল্লাহ নবী খেজুর গাছের ডগা কবরের উপর দিয়েছে কিনা? কেন দিয়েছেন? কারণ এই ফুল এই খেজুর গাছের ডগা আল্লাহর তাসবিহ পাঠ করে, এই জন্য ফুল দিলে তো আরো বেশি উত্তম হবে। যে কবরের উপর খেজুর গাছের ডগা দিলে ওই মুর্দার যদি লাভ হয় তাহলে ওই কবরের মধ্যে ফুল দিলে ক্ষতি হবে কেন? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কবরের মধ্যে কি দিই? ফুল দিই। তাহলে আরেকটা মাসালা বোঝা গেল যে দুনিয়ার উপর থেকে যদি কেউ কবরবাসীর জন্য তাসবিহ পড়ে দোয়া করে অবশ্যই ওই দোয়া দ্বারা কবরবাসী উপকৃত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের ডগা তাসবিহ পড়তেছে দে, এটার কারণে যদি মইয়তের উপকার হয়, কবরবাসীর উপকার হয়, তো আমি আপনি গিয়ে যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি আমরা যদি সূরা ফাতিহা পড়ি, সূরা ইয়াসিন পড়ি, তাহলে এগুলোদের উপকার হবে না? অবশ্যই হবে। এই জন্য আমরা কবর জিয়ারত করতে বলি, এই জন্য আমরা মা বাবার কবরে গিয়ে সালাম দিই, মা বাবার কবরকে সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। এই দোয়া করার বিধান স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ কি বলেছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।